আমার চোখে স্বপ্ন তোমায় ঘিরে মিলব দুজনে অভিসারে দু চোখে ঘুম আজ না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে তোমাকে কাছে পেয়ে দেখবো এ মন ভরে মিলবো দুজন অভিসারে দু চোখে ঘুম আজ না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে কেন জানি মনে ভালোবেসে যোছনা ছড়ালে ফুল আমার ঘরে দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তুমি যে এতটা নিচে নেমে গেছো এ আমি কল্পনাও করতে পারি না। তুমি না একজনের বিবাহিতা স্ত্রী, তোমার শীতেতে সিঁদুর, হাতে শাখা, তোমার এই আচরণ দেখে লজ্জায় নারীরা মুখ লুকাবে, তোমার গায়ে দেবে ঘৃণার থুৎকার। চুপ! তোমার মুখে আমার নাম শুনতে চাই না। তোমাকে আমি ঘৃণা করি। তোমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তোমার মুখ দেখাও মহাপাপ। আমি হ্যাঁ তুমি যে নারী ঘরে স্বামী থাকতে পর পুরুষের রূপে আকৃষ্ট হয়ে তার নিজের দেহটাকে বিলিয়ে দিতে চায়, সে নারী মায়ের জাত হলেও সে একটা ঘৃণ পার বিলাসিনী। আমি আমি ঘৃণ বার বিলাসিনী। তবে তবে কি আমি কোনো ভুল করলাম? না, আমি আমি কোনো ভুল করিনি। হ্যাঁ মিতা, তুমি এখনো ভুল করছো। কে? ও তুমি? মানুষ যখন ভুল করে ভুল পথে চলতে শুরু করে তখন সে ভেবে দেখে না যে সে সত্যি ভুল করছে। আর কেউ যদি সে ভুল ধরিয়ে দিতে চায় তাহলে সে সহজে বিশ্বাস করে না, সেভাবে তার চলার পথই বুঝেছি। আমি কি একাই ভুল করছি? ভুল কি তুমি করছো না? বেশ, তাহলে আমার ভুলটা ধরে দাও, দেখি যদি সঠিক পথে চলতে পারে। তাহলে বলো বলো কেন কেন তুমি আমাকে দূরে সরে রেখেছো? আমি তো তোমাকে দূরে সরিয়ে রাখিনি মিতা, বরং তুমিই আমাকে দূরে সরিয়ে রেখেছো। ঠিক আছে ঠিক আছে, তুমি ওই গ্রামের মায়া কাটি এখানে চলে এসো, দেখবে সব ঠিক হয়ে গেছে। না মিতা, আমি তোমাকে আগেও বলেছি আর আজও বলছি, ওই গ্রাম ছেড়ে কর্ম ছেড়ে এই শহরে আমি কোনো দিনই আসবো না মিতা। আরে কর্ম ছাড়বে কেন? কর্ম ছাড়বে কেন? তুমি এখানে ডাক্তারি করবে? না মিতা, কর্মকে স্বার্থের দিক থেকে পরস্বার্থের দিকে নিয়ে যাওয়াই মুক্তি, নিজেরই স্বার্থকে বড় করে দেখা মুক্তি নয় মিতা। ঠিক আছে ঠিক আছে, তুমি যদি তোমার জেদ ধরে থাকতে পারো তাহলে আমিও পারবো। আমি কিছুতেই ওই গ্রামে যাব না। আমি জানতাম তুমি এই কথা বলবে মিতা, কারণ যে পাখি একবার ডানা মেলে ওই মুক্ত আকাশে উড়িয়ে বেরিয়েছে সোনার
খাঁচাতেও সে পাখিকে রাখা যাবে না, কারণ ঘরের চাইতে বাইরের আকর্ষণ তার কাছে প্রবল। থাক, থাক, আর তোমাকে তো লেকচার দিতে হবে না। মিতা, আমার একটি কথা রাখবে মিতা? বলো, বলো কি কথা? মা রোগ সজ্জায় পড়ে আছে, শেষবারের মতো একটি বার তোমাকে দেখতে চাই। তুমি সেখানে গিয়ে না থাকো, অন্তত আমার মৃত্যু পথযাত্রী মাকে দেখে আসবে। চলো, তবুও মৃত্যুর আগে মা জানবে আমি সুখী হয়েছি। না, না, আমি যাব না। আমি ওই ওই মাটিতেও আমি পা দেব না কোনোদিন। মিথা, ভুল করো না মিথা, তুমি ভুল করো না। মোহের ঘরে তুমি আচ্ছন্ন, তাই উজ্জ্বল আলোককে তুমি দেখতে পাচ্ছ না। সারা জীবন তোমাকে ওই অন্ধকারে মাথা খুঁড়ে মরতে হবে মিথা। আলোর সন্তান তুমি আর কোনোদিন পাবে না। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? না মিথা, শুধু বলছি যে সুখের সংসার পাওয়ার জন্য মেয়েরা সারা জীবন ধরে সাধনা করে, সে সংসার পেয়েও তুমি আজ তা মোহের ঘরে স্বেচ্ছায় তা ত্যাগ করলে। হিন্দু ধর্ম সংস্কার যদি সত্য হয়ে থাকে তাহলে তোমার এই মোহকে নিশ্চয়ই কাটবে, আর সেদিন তুমি অনুতাপের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে মিথা, ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। শোনো, শোনো, শুনে যাও। যখন যখন তোমার ঘর ছেড়ে এসে আমি তখন অনুতাপ করিনি, তখন কোনো অনুতাপের আগুনে আমাকে পোড়াতে পারবে না। পারি না, ওর মুখের দিকে আর আমি তাকাতে পারি না। এই 10 দিন রোদে ঘুরে কি অবস্থা হয়েছে মানুষটার, চিন্তায় সারা রাত ঘুমাতে পারে না। জানি না আর কত দুঃখ ওই ভগবান আমাদের কপালে লিখেছে। আজ মঙ্গলবার, সদবা নারী স্বামীর মঙ্গল কামনায় এই শীতেতে সিঁদুর পরে, আর আমি এত বড় হতভাগিনী যে এক চিলতি সিঁদুর আমি আমি আমার এই শীতেতে ছোঁয়াতে পারছি না। কেদো না সর্বাণী, কেদো না। ওগো, সিঁদুর নাই বা থাকলো, কিন্তু তোমার স্বামীর দেহে, তোমার স্বামীর দেহে রক্ত তো এখনো আছে। আমার রক্ত তোমার স্মৃতিতে পড়িয়ে তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করি। সব কিছু ফেলে যদি তোমার আগে চলে জীবনের পারে আমি তব পথ চেরব, তুমি ভেব না সব কিছু ফেলে যদি তোমার আগে চলে যায়, জানো সর্বাণী, রাম রাতের স্ত্রী হাতে লাল সুতো বেঁধে তার সদবার চিহ্ন বজায় রেখেছিল, আর তুমি সদবার চিহ্ন বজায় রাখবে তোমার স্বামী রক্ত এই স্মৃতিতে পড়ে। বলো না, অমর করে বলো না। কেদো না, কেদো না সর্বাণী, কেদো না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের জল কিন্তু আমি সহ্য করতে পারি না। তোমার ওই চোখের জল দেখলে আমার অন্তরের দ্বারে কে যেন খা দিয়ে বলে, ওরে
যদি বইতে না পারবি তাহলে কেন কেন একটা মেয়ের জীবন তুই অকালে শেষ করে দিলি? তুমি চুপ করো, আর বলো না। পারি না সব পারি না। আমার এই অবুঝ মনটাকে আমি কিছুতেই বোঝাতে পারি না। বিয়ের আগে এই মেয়েরা কতই না স্বপ্ন দেখে, বিয়ে হলে তারা শ্বশুর বাড়ি যাবে, নতুন সংসার পাবে, সেখানে শ্বশুর শাশুড়ি আর স্বামীর সেবা যত্ন করে তাদের ভালোবাসা পেয়ে মনটা কানায় কানায় ভরে তুলবে। কিন্তু তুমি আমাকে বিয়ে করে কি পেয়েছো সর্বাণী? আমি তোমাকে পেয়েছি তোমার ভালোবাসা। এটাই যে আমার নারী জীবনের পরম সার্থকতা গো। সর্বাণী আমার দুর্ভাগ্যের সঙ্গে জড়িয়ে তোমার জীবনটাকে আমি নরকে টেনে এনেছি। এখানে নেই কোনো সুখ ও শান্তি, আছে শুধু দুঃখ আর দুঃখ। এই দুঃখের আঘাতে আঘাতে একদিন আমাদের শেষ হয়ে যেতে হবে। শোনো না, এভাবে তুমি ধৈর্য হারা হইও না গো। ধৈর্য হারা যে আমি হইনি সর্বাণী, কিন্তু মাঝে মাঝে তোমার দুঃখে ঢেউ লেগে আমার ধৈর্যের বাঁটটা যে ভেঙে দিতে চায় সর্বাণী। ছোট্ট একটা তরুণীতে আমরা দুজন ওই মাছ সমুদ্রে ভেসে চলেছি। তাই তো ভয় হয় এই তরণী তীরে পৌঁছানোর আগে হয়তো ডুবে যাবে ওই অতল সমুদ্রে। বিশ্বাস করো চরপানি, দিন রাত একটা বোবা কান্না আমার এই অন্তরটা কুড়িয়ে খাচ্ছে। বিবেকের কষাঘাতে আমি ওই মরণ যন্ত্রণা ভোগ করছি। আমি তো তোমাকে সুখে রাখতে চেয়েছিলাম, তোমার মুখে আমি তো হাসি ফোটাতে চেয়েছিলাম, কিন্তু আমি হেরে ওগো, তুমি দুঃখ করো না। দুঃখ মানুষের চিরদিন থাকে না। আর তুমি দেখো, এই দুঃখের কালো মেঘ কেটে গিয়ে আমাদের জীবনে সুখের সূর্য একদিন উঠবে। সর্বাণী বাহ, পৃথিবীটা যে এত সুন্দর, স্ত্রী সান্নিধ্য যে এত মোহময়, তা তো আমি জানতাম না। যেমনি করে তুমি আমাকে উৎসাহ দাও, যেমনি করে তুমি আমাকে প্রেরণা দাও, এমনি করে তুমি আমাকে উৎসাহ দিলে, এমনি করে তুমি আমাকে প্রেরণা দিলে আমি আরো একবার এই জীবনের যুদ্ধে জয়ী হতে পারবো সর্বাণী। আমি বলছি, তুমি দেখে নিও, তুমি জয়ী হবেই হবে। জানো সর্বাণী, এই 10 দিনে এই কলকাতার এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি, কিন্তু কোথাও একটা চাকরি পেলাম না। কি করে পাবো? যেখানে বিএ পাস এম এ পাস ছেলেরা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে এই মেট্রিক পাস অরূপকে কে চাকরি দেবে বলতে পারো? এক দারোয়ানকে অনুরোধ করলাম আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করতে। আমার কাছে 500 টাকা ঘুষ চাইলে আমি দিতে না পারায় আমাকে লাথি মেরে ওই কারখানা থেকে বের করে দিয়েছে। না, তাই বলে কিন্তু আমি ভেঙে পড়িনি সর্বাণী, আমি ভেঙে পড়িনি। এক রিক্সাওয়ালাকে বলে আমি একটা রিক্সার ব্যবস্থা করেছি। কাল থেকে আমি ওই রিক্সা চালাবো। তুমি রিক্সা চালাবে? না গো না, ও কাজ তুমি করো না গো। সাগরে যখন নেমেছি তখন এই ঢেউকে ভয় করলে তো চলবে না। আমার স্বাদের তরণী ডুবে যাওয়ার আগে আরো একবার শক্ত হাতে হাল ধরে আমার তরণীকে তীরে পৌঁছানোর চেষ্টা করব। তারপরে দেখবো ওই হেয়ালি বিধাতা
আমাকে কোথায় নিয়ে দাঁড় করা? ওগো, জানো গো, এত দুঃখের মাঝেও আজ না বাবার কথা আমার ভীষণ মনে পড়ছে। বাবা? জানি না বাবা কেমন আছে, কে তাকে ঔষধ খাওয়াচ্ছে। হ্যাঁ শোনো না, বাবা মনে হয় খুব রোগা হয়ে গেছে গো। বাবা, অনবার বাবার কথা আমারও যে খুব মনে পড়ে সর্বাণী, কিন্তু উপায় যে নেই সর্বাণী। অপবাদের পর্ষা নিয়ে এ মুখ তাদের আর কোনোদিন দেখাবো না। আত্মপীড়নে ক্ষত বিক্ষত হয়ে আমি যে একটু শান্তি পেতে চাই সর্বাণী। তাই তো ঈশ্বরকে ডেকে ডেকে বলি, ওগো ভাগ্য বিধাতা, অবাবা দুর্ভাগ্য যখন আমার কাছে তুমি দিয়েছো, আমাকে তা সইবার শক্তিটুকু দিও ঠাকুর, শক্তিটুকু দিও। ভুলে যাও তোমার দেবতা তুল্য শ্বশুরের কথা, ভুলে যাও লক্ষণ সমদেবরের কথা। এই পৃথিবীতে কেউ কারো নয়, স্বার্থের জন্য মা সন্তানকে বাড়ি থেকে দূর করে দাঁড়িয়ে দেয়। আমার স্বার্থের কারণে মা সন্তানের কাছে যায়। এই স্বার্থপর পৃথিবীতে আমি আর তুমি ওই খেয়ালি বিধাতার খেলার পুতুল সর্বাণী, খেলার পুতুল। মঙ্গলময় ভগবান, যে কৃপা দৃষ্টি দিয়ে তুমি ওই অহল্যাকে উদ্ধার করেছিলে, কৌরব সবাই দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলে, সেই কৃপা দৃষ্টি দিয়ে তুমি আমার স্বামীর জন্য একটা কাজের ব্যবস্থা করে দাও, একটা কাজের ব্যবস্থা করে দাও। হ্যালো।